হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওর শুরুতেই দেখে নিলেন বড়ি। তো আমরাও আবার বড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে। এটা হচ্ছে বিউলির ডালের তরকারি বড়ি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আগের দিন বা কিছু ঘন্টা আগে বিউলির ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে সেটা মিক্সি কিংবা শিলে ভালো করে পেস্ট করতে হবে। তার থিকনেস আর কনসিস্টেন্সিটা কিন্তু খুব সুন্দর হতে হবে। তো প্রথমে আমি কিছুটা বাটার পরে তারপর এখানে আমি বড়মশাইকে বললাম যে তুমি একটু হেল্প করে দাও। তো মা এখানে ওকে দিয়ে দিচ্ছে আর ও মিক্সিটা একটু ঘুরিয়ে দিচ্ছে। তো মোটামুটি এইভাবে বড়িটাকে বেটে নিতে হবে। এইখানে যে মশলাটা দেখছো এটা শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, গুঁড়ো। এটা ভালো করে শুকনো খোলার মধ্যে আগে ভেজে নেওয়া হয়েছে, তারপর গুঁড়ো করা হয়েছে। এটা হচ্ছে মেইন মশলা। আর এই যে বড়ির যে ডালের থিকনেসটা ঠিক এই রকম, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। তো এই জন্য আগের দিন রাতের বেলা আমরা সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ জানি যে সকাল সকাল বড়িটা কিন্তু দিয়ে দিতে হবে, কারণ রোজ যদি চলে যায় হবে না। তো মা এখানে শুরু করে দিয়েছে বড়ির প্রসেসিং। তো প্রথমে একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছে। তো প্রথমে মা ডালটাকে নিয়ে নিয়েছে, তারপর চাল কুমড়োটাকে ভালো করে চেঁচে ভেতরের যে অংশটা, নরম যে অংশটা আছে সেটা কিন্তু এই বড়ির মধ্যে মেশাতে হবে। এটা কিন্তু বিচি বা দানা দিলে হবে না। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বিচিটা দিয়ে দিয়েছিল, কিন্তু এটা চাল কুমড়োর নরম অংশটা কিন্তু এর মধ্যে দিতে হবে। দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছে, জিরে থেকে শুরু করে সমস্ত কিছু। বাকি কি কি মিশিয়েছে মা কিন্তু নিজের মুখে আপনাদের সাথে আবারও শেয়ার করে দেবে। তবে মা এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে। আপনারা সবাই জানেন, এর আগেও দেখেছেন বা শুনেছেন যে যত সুন্দর করে এই জিনিসটা ফেটানো হবে বড়ি কিন্তু কত ভালো হবে। এই বড়ি বানানোর মেন জিনিসটাই কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস আর এই ফেটানো। এগুলো যদি ভালো না হয় এটা কিন্তু হবে না। এটা হচ্ছে নেট। এর আগেও আমি বলেছি যে বড়ি বিভিন্ন রকমভাবে দেওয়া যায়। তো আমি কলা পাতায় দেখিয়েছি, কুলোর ওপর দেখিয়েছি, এটা কিন্তু নেটের ওপরে। এটা আমাদের পড়ে থাকা একটা অবশিষ্ট অংশ, যেটার উপরে আমরা দিয়েছি। আপনারা চাইলে এরকম ধরনের জিনিস কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন মায়ের মুখে শুনে নিন মা কী কী ব্যবহার করেছে। তো মা পুরো ব্যাপারটাই কিন্তু নিজের মুখে আবারও বলে দেবে। ডালটাকে ভিজিয়ে ক ঘন্টা যতক্ষণ ভিজাতে পারে যত ভালো হবে, যতক্ষণ ভিজাবে তত ভালোই হবে। ডাল ভিজিয়ে ধুয়ে সাদা মানে ইয়ে মিক্সিতে পেস্ট করা হয়েছে, যেটা শিলে বেটে মিক্সিতে বেটেছি। বেটে দেখা বেটে এর মধ্যে কালো জিরা, সাদা জিরে, মৌরি, তেজপাতা, মেথি সব গুঁড়ো করে, লঙ্কা গুঁড়ো করে মাখিয়ে রেখেছি। তারপরে একটু যখন এইটা করবো ফেটাবো, তখন একটু নুন দিয়ে ফেটাতে হবে, নাহলে সেটা জল হয়ে যাবে। নুন দিলে হবে না, নুন দিয়ে দিয়ে ফাটাতে হবে। যতটা ফাটাবে ততটা নরম বড়ি হবে, নাহলে কিন্তু শক্ত বড়ি হয়ে যাবে, খেতে পারবে না। আর এটা তরকারিতে, শুক্তোতে, ঝোলে যে যেরকম পারে সেরকম করে খাবে। ভাজাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। নেটের উপরে দিলে ভালো হয়, তাড়াতাড়ি উঠে যায়। দুদিকে রোদ লাগে, তাড়াতাড়ি হয়। এই জন্য লঙ্কাটা যেন কম দেয়, যে লঙ্কা খেলেও খেতে পারে, কোনো অসুবিধা নেই। যেগুলো বাচ্চা কাচ্চা খাবে যেন লঙ্কা কম দিচ্ছে। যত ফেটাবে তত বাড়বে আর তত জিনিসটা ফুলবে, নরম হবে, উঠতে সুবিধা হবে। তো চলুন মোটামুটি সমস্ত কিছু তো শুনেই নিলেন। এবার একটু একটু করে কিন্তু বড়ি দেওয়ার পিছনে এগিয়ে যেতে হবে। রোদটা কিন্তু যখনই সুন্দর বা কড়া করে উঠবে বড়ি কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আরেকটা কাজ করে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই নেটের মধ্যে ভালো করে সর্ষের তেল মালিশ করে দেওয়া, কারণ তাহলে কিন্তু বড়িটা সুন্দর করে বসবে আর যখন এটাকে ওঠানো হবে এটা কিন্তু সুন্দর করে উঠে যাবে। তো দেখুন কি সুন্দর করে কিন্তু বড়ি মা দিতে শুরু করে দিয়েছে। বাবা এখানে সর্ষের তেলটা বুলিয়ে দিয়েছে, বাবা আজকে মাকে হেল্প করে দিচ্ছে। তো এই দেখুন কি সুন্দর গণেশ ঠাকুরের মোদকের মতো বড়িগুলো কিন্তু বসে যাচ্ছে এই নেটের উপরে।
এই তরকারি বড়ি আমরা সবাই জানি তরকারি বড়িটা মানে কী জিনিস, সেটাও একটু বলে দিই। যে তরকারি বড়িটা এই যে শুক্তো রান্না করি বা বিভিন্ন ধরনের নিরামিষ জিনিস রান্না করি, সেটার মধ্যে কিন্তু আমরা এই তরকারি বড়িটাকে বা এই যে বড়িটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা দিয়ে থাকি। তো আমরা মোটামুটি বাজারে অনেকে আছে বড়ি কিনে আমরা খেয়ে থাকি, তবে আমরা কিন্তু বাড়িতে বড়ি নিজেরাই কিন্তু বানিয়ে নিয়ে থাকি। তো এখানে বড়ি বানানো দেখে আমার পুটুও কিন্তু তার ঠাম্মার সাথে হেল্প করার জন্য চলে এসছে। তো সেই জন্য ওকে আলাদা একটা থালার মধ্যে দেওয়ানো শেখানো হচ্ছে, কারণ বাচ্চা মানুষ তো কিভাবে কি করবে না করবে। তবে হ্যাঁ, এর আগেও আমি বলেছি বাচ্চাদেরকে কিন্তু সমস্ত জিনিসে উৎসাহ দেওয়াটা কিন্তু দরকার। দেখুন ওর ছোট্ট ছোট্ট হাতে সুন্দর করে কিন্তু বড়িও নিজের হাতে দিয়ে দিচ্ছে। এখানে মোটামুটি বড়ি দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। মা একের পর এক বড়িটা কিন্তু দিয়ে দিচ্ছে। আমাদের এই বড়ি দেওয়া কমপ্লিট, বাবা নিয়ে যাচ্ছে এটাকে রোদে দেওয়ার জন্য। এখানে ও কিন্তু বড়ি দিতে দিতে বলছে যে কাকে কাকে ও বড়িটা খাওয়াবে। একটা ওর ড্যাডিকে খাওয়াবে, একটা ওর তাতাকে খাওয়াবে, একটা আমাদের খাওয়াবে, এইভাবে নাম ধরে ধরে কিন্তু বলছে। তো চলো, বড়িটা 2 দিন লাগলো আমাদের কিন্তু শুকনো হতে। এই হচ্ছে আমাদের তরকারি বড়ি একদম রেডি। তো দেখুন কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর ভিডিওটাকে লাইক আর আমাদের কমেন্ট করে দেবেন। এই হচ্ছে চাল কুমড়োর দানাগুলো, যেগুলো এইভাবে বেরিয়ে এসছে। আর এর আগের দিন দেখিয়েছিলাম যে বিচা বড়ি কীভাবে হয়, তো সেটাও একটু রোদে দিয়ে দিয়েছি। এই হচ্ছে, আমরা অলরেডি খেতে শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, টাটা।